উপনির্বাচনের ফলবেরোতেই হিংসার শিকার হারোয়ারে বিজেপি প্রার্থী। তার বাগানের বহু গাছ রাতারাতি কেটে ফেলে দেওয়া হয়েছে, ভেঙে ফেলা হয়েছে শ্যালো মেশিন, ট্র্যাক্টর। বিজেপি প্রার্থীর 5 বিঘা জমির কি হাল হয়েছে একবার দেখুন। শুধু গাছ কাটাই নয়, জমিতে জল দেওয়ার জন্য শ্যালো মেশিনও ভেঙে দিয়েছে দুষ্কৃতীরা। পুরো পরিস্থিতির জন্য শাসক দলকেই দায়ী করেছেন বিজেপির পরাজিত প্রার্থী বিমল দাস। শেষ হতে হতেই দেখা যাচ্ছে যে আমার যে আমবাগান ছিল 5 বিঘে জমি, তার মধ্যে 4 বিঘে জমির আমবাগান, আম গাছ পুরো কেটে দেওয়া হয়েছে। এ থেকে বোঝা যায় যে তৃণমূল মানে গোটা রাজ্য জুড়ে কীভাবে সন্ত্রাস চালায়। এই সন্ত্রাসের প্রতিবাদ এবং ধিক্কার জানাই। যেভাবে আম গাছ মানে যে এগুলো কেটেছে, একদম গোড়া থেকে কেটে দিয়েছে এবং আমার চাষের যে শ্যালো মেশিন ছিল সেটাকে ভাঙচুর করেছে, ট্র্যাক্টর ভাঙচুর করেছে। এ থেকে তৃণমূল সারা বিধানসভা জুড়ে সন্ত্রাস চালাচ্ছে এবং এই সন্ত্রাস এখানকার স্থানীয় তৃণমূল নেতারাই করেছে। এভাবে একের পর এক গাছ ফেলে দেওয়ায় রীতিমতো ক্ষুব্ধ বিমল দাসের বাড়ির লোকজন। বিরোধী দলকে শাসাতে গাছের প্রাণহানি কেন, তা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তারা। তবে এই পরিস্থিতির জন্য তীর ঘুরিয়ে দিতে চেয়েছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তাদের দাবি এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জের। তৃণমূল নাকি এমন কাজ করতেই পারে না। পরাজিত বিজেপি প্রার্থী বিমল দাস যে কথাটা বলছে তার কোনো গুরুত্বই নেই। তার গাছ কে বা কারা কেটেছে সে তার থানায় অভিযোগ করুক। আর তৃণমূল কখনো এরা নোংরা রাজনীতি করে না, এই মানে ভিত্তিহীন কথার কোনো মূল্যই নেই। তারা তাদের গোষ্ঠীদ্বন্দ্বকে ঢাকার জন্যে তৃণমূলের নামে একটা মিথ্যা আরোপ করা হচ্ছে। এই জয়টাকে তারা স্পোর্টিংলি মেনে নিতে পারছে না, তাই তারা এটা একটা দোষটাকে তৃণমূলকে কালিমালিপ্ত করছে। তৃণমূল কোনো অংশেই এর মধ্যে জড়িত নয়, তৃণমূলের কর্মীরা এর সঙ্গে জড়িত নয়। যদিও পরিস্থিতি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ, কিন্তু সেই আশ্বাসে একেবারেই ভরসা করতে পারছে না বিজেপি নেতারা। তার মতে রাজ্যে যেভাবে বিরোধী দলকে শাসিয়ে ধমকিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস, এ ঘটনা তারই নমুনা। তৃণমূল কংগ্রেসের প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়ার অপরাধী এই শাস্তি। শাসক দলের বিরুদ্ধে লড়লে, শাসক দলের সমালোচনা করলে যে কোনোভাবে তার ক্ষতি করবার চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস। এখানে বিজেপি প্রার্থীর শারীরিক কিছু ক্ষতি করতে না পেরে নির্মমভাবে কেটে ফেলা হয়েছে 40টির বেশি গাছ। একটা গাছ মানে একটা প্রাণ। খোদ মুখ্যমন্ত্রী গাছ লাগানোর কথা বড় মুখ করে বলেন, কিন্তু তার দলই যখন এভাবে রাতের অন্ধকারে গাছ নিধনযজ্ঞে মেতে ওঠে, তখন তার দায় কে নেবে? দোষীদের ধরে কি শাস্তির ব্যবস্থা করবে প্রশাসন? আর শাস্তি দিলেও কি ফিরে পাওয়া যাবে 40টা প্রাণ? হারোয়া উপনির্বাচনে বিপুল জয়ের মধ্যেই এই প্রশ্নগুলো সামনে আসছে। কারা নির্বাচিত হচ্ছেন, কারা নির্বাচিত করছেন, কাদের? মাধ্যম ব্যুরো রিপোর্ট।